नमस्कार बंधुरा सनातनी ज्ञान चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के भिडियोर माध्यमे एकटी गुरुत्वपूर्ण विषय निये आपनादेर संगे आज आलोचना करब आर ता हलो महामृत्युंजय मंत्र, जार द्वारा अनेक किछुई करा सम्भव, जेमन दुरारोग्य व्याधि थेके मुक्ति लाभ सम्भव, ठीक तेमोनी अकाल मृत्युर हाथ थेके এই মন্ত্র উচ্চারণের ফলে আমরা রক্ষা পেতে পারি। এমনকি বেদে উল্লেখ করা হয়েছে, যদি কেউ এই মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারেন বা পাঠ করতে পারেন, তাহলে আপনি সমস্ত রকম বিপদ থেকে রক্ষা পাবেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে, যাকে সঞ্জীবনী মন্ত্র বলা হয়। এই মন্ত্রের দ্বারা আপনি কি কি উপকার পাবেন এবং এই মন্ত্র উচ্চারণের সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন এবং কিভাবে মন্ত্রটি করবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আজ আমি আলোচনা করব। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না আর অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হন, ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন এবার বিস্তারিত আলোচনায় ফেরা যাক। সনাতন বিষয় অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি মধ্যে রয়েছে সেই অমোঘ শক্তি। কেবল এই একটিমাত্র মন্ত্রই হতে পারে আপনার জীবনে পরম পাথেয়, আর আপনার বিপদের দিনে দেখাতে পারে আশার আলো। এই মন্ত্রের কথা ঋগ্বেদেও উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি মার্কেন্ডীয় পুরাণেও এই মন্ত্রের কথা শোনা যায়। এই মন্ত্রটিকেও শিব মন্ত্র বলা হয়ে থাকে। আবার এই মন্ত্রটির অপর নাম সঞ্জীবনী মন্ত্র। কেবলমাত্র এই একটিমাত্র মন্ত্র নিয়মিত জপ করতে পারেন, তাহলে আপনি সমস্ত রকম বিপদের হাত থেকে রক্ষা পাবেন। এই মন্ত্রের জপ নিয়মিত করলে একদিকে যেমন সমস্ত গ্রহের প্রকোপ রেহাই পাওয়া যায়, ঠিক তেমনি পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে তারও স্বাস্থ্যের উন্নতি ঘটে। আসন্ন শত্রু থেকে বাঁচতেও এই মন্ত্র খুবই কার্যকরী। কাল সর্পযোগ, বাস্তুদোষ, পিতৃদোষ, এরকম সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই মন্ত্র নিয়মিত পাঠ করলে। এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল, কিন্তু জনগণের সুবিধার্থে এটি বহু ভাষায় রূপান্তরিত করা হয়। 4টি লাইনে বিভক্ত এই মন্ত্রটি প্রতিটি লাইনে 8টি করে চিহ্ন রয়েছে, যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে কম্পন লক্ষ্য করা যায়। আর এই কম্পনই শরীরে থাকা হাজারো ক্ষতকে নিমিষেই সারিয়ে তোলে। শুধু তাই নয়, বেদ পাওয়ার ভিত্তিতেও এই মন্ত্র বিশেষ কার্যকরী। আধুনিককালে এই মন্ত্রটিকে নিয়ে একাধিক গবেষণা করা হয়েছে। তাতে দেখা গেছে যে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কে থাকা নিউরনগুলি এতটাই বেশি অ্যাক্টিভ হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে সাহায্য করে, আর সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তির উন্নতি ঘটে। আত্মবিশ্বাসের অভাবকেও দূর করে এই মন্ত্রটি। মনের মধ্যে থাকা যে সুপ্ত শক্তি, সেই শক্তির জাগরণ ঘটায়। মন্ত্রটির সঙ্গে একটি লোককাহিনী জড়িত রয়েছে, তা হল মহর্ষি মৃকুণ্ড এবং তার পত্নী মরুদাবতী পুত্রহীন ছিলেন এবং তারা বহু তপস্যা করে বাবা মহাদেবের আশীর্বাদে একটি পুত্র সন্তান লাভ করেন।
আর যার নাম ছিলেন মার্কেন্ডেয়। কিন্তু মার্কেন্ডেয়র বাল্যকালে মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে শুরু করল। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মহাদেবের শরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে। যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডেয় মহাদেবের বরদানে দীর্ঘায়ু প্রাপ্ত হল। এরপরে তিনি মার্কেন্ডেয় পুরাণ রচনা করলেন। এই মার্কেন্ডেয় পুরাণে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির কথা উল্লেখ আছে, তা পূর্বেই বলা হয়েছে। কিন্তু যত সহজভাবে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির কথা বলা হলো, বাস্তবিকভাবে এই মন্ত্রটি করাটা অতটাই সহজ নয়। কারণ এই মন্ত্র জপ করার জন্য যে জিনিসটি সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো নিষ্ঠা, বিশ্বাস এবং সময়ানুবর্তিতা। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি প্রবল ইচ্ছা শক্তি না থাকে, তাহলে এই মন্ত্রটি আপনি নিয়মিত উচ্চারণ করতে পারবেন না। আর এই মন্ত্রটি উচ্চারণ করার সময় বিশেষ বিশেষ দিক আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাই আপনি যদি মনস্থির করে নেন যে এই মন্ত্রটি আপনি উচ্চারণ করবেন, নিয়মিত জপ করবেন, তাহলে এই সমস্ত বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং এইগুলি করার মধ্য দিয়ে আপনি মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে সর্বপ্রথমে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু আপনি মন্ত্রটি জপ করতে পারবেন। স্নানের পূর্বে কখনোই কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করা যাবে না। স্নান করার পরে আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করেই এই মন্ত্রটি উচ্চারণ করতে সক্ষম হবেন। এই মন্ত্রটি জপ করতে হবে রুদ্রাক্ষের মালার সঙ্গে। এর জন্য একটি রুদ্রাক্ষের মালা অবশ্যই সঙ্গে রাখবেন। এরপর একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের কোলাহল থেকে একটু দূরে একটি মুক্ত জায়গা বেছে নিন এবং সেই স্থানে একটি ভগবান শিবের ছবি অথবা মূর্তি কিংবা একটি শিবলিঙ্গ অথবা মহামৃত্যুঞ্জয় যন্ত্র রাখতে পারেন। আপনি নিরাকার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। আর সেই উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং একটি কুশের আসনে আপনি পদ্মাসনে বসতে পারেন অথবা সিদ্ধাসনে বসতে পারেন। আপনি যে আসনে বসুন না কেন, আপনার মেরুদণ্ড যেন সোজা থাকে, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং তার সাথে আপনার মস্তকও সোজা থাকে। এরপর একাগ্রচিত্তে রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে আর এই রুদ্রাক্ষের মালা সহযোগে 108 বার এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনানো মৃত্যুর্মোক্ষ্যমামৃতা। উচ্চারণের পূর্বে যে ওম শব্দটি উচ্চারণ করা হলো, তার মাধ্যমে আমাদের মনের শুদ্ধিকরণ করা হয়। অবশ্যই এই ওম কথাটি সর্বপ্রথমে মন্ত্রটি উচ্চারণ করার পূর্বে আপনাকে উচ্চারণ করতে হবে। যখন এই ওম শব্দটি উচ্চারণ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে নাভি থেকে উপরে দিকে নিঃশ্বাসের সঙ্গে এই শব্দটি উচ্চারিত হয়। এটা ঠিক যে প্রথম এই মন্ত্রটি উচ্চারণ ক্ষেত্রে বেশ অসুবিধা হতে পারে, কিন্তু এক্ষেত্রে ঘাবড়াবার কিছুই নেই। বেশ কয়েকদিন নিয়মিত এই মন্ত্র জপ করা বা উচ্চারণের সাথে সাথেই আপনি
অবশ্যই এই মন্ত্রটি আপনি সঠিক মতোই উচ্চারণ করতে পারবেন। এবং আরও একটি বিষয়, যখন আপনি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করবেন তখন আপনার দুই চোখের ঠিক মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন। প্রথম 108 বার এই মন্ত্রটি জপ করা একটু কঠিন বলেই মনে হবে, কিন্তু আপনি যখন ধীরে ধীরে অভ্যাস করবেন তখন এই মন্ত্রটি খুব সহজেই রপ্ত হয়ে যাবে এবং দেখবেন খুব সহজেই এই মন্ত্রটি আপনি 108 বার উচ্চারণ করতে পারছেন আর আপনার উচ্চারণে সকল সমস্যা দূর হয়ে গেছে। প্রথম যদি আপনার 108 বার করতে অসুবিধা হয় জপ করতে, তখন হয়তো আপনি এটি 3 বারও দিয়ে শুরু করতে পারেন। এবং নেহাতি যদি আপনার উচ্চারণ করতে খুব কঠিন বলে মনে হয় তাহলে আপনি এই মন্ত্রটিকে শ্রবণও করতে পারেন 108 বার। কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায় ততটা না হলেও শ্রবণের দ্বারা অনেকটাই কিন্তু সুফল পাওয়া যায়। তাই প্রথম এই মন্ত্রটি শ্রবণ করুন এবং শ্রবণের মাধ্যমে মন্ত্রটির উচ্চারণ সংশোধন করুন। তারপর মন্ত্রটি একাগ্রচিত্তে আপনি জপ করুন। আরেকটি কথা, মন্ত্রের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয় তাতেও কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আপনি চেষ্টা করছেন, এটাই সবথেকে বড় বিষয়। আমরা সকলেই জানি বাবা মহাদেবের নাম আশুতোষ, তিনি অল্পেতেই সন্তুষ্ট। তাই আমরা যতটুকু করব অন্তর থেকে এবং মন দিয়ে উচ্চারণ করার চেষ্টা করব। তো বন্ধুরা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার পাঠ করুন এবং একাগ্রচিত্তে জপ করুন। তারপর দেখুন আপনার জীবনে কী নিদারুণ পরিবর্তন আসে। আপনার সকল প্রকার বাধা বিঘ্ন যা কিছু খারাপ আপনার জীবনে এতদিন রয়েছিল তা কিন্তু নিমিষেই এই মন্ত্র উচ্চারণে হারিয়ে যাবে। আসবে আপনার জীবনে অগাধ ঐশ্বর্য, সুখ, শান্তি এবং সমৃদ্ধি। ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা ভোলেনাথ। ওম নমঃ শিবায়।